হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো আজকে ম্যারি ক্রিসমাস সবাইকে জানাই আমার তরফ থেকে। ম্যারি 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 ক্রিসমাস। তো চলো, এখন হচ্ছে ঘরের তো সমস্ত কাজবাজ হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমি হচ্ছে এই যে পাপা এখন আমি হচ্ছে এই যে পাপাকে চান করাবো। আর এখন হচ্ছে টিফিন নিয়ে যাবো, ওই জন্য এই মুড়ি খাওয়ার তরকারি করবো টিফিনে। তো এই যে দেখো কড়াই এখানে বসিয়েই দিয়েছি, আর এখানে কেটে নিয়েছি। একটু চলো এখন তেল দেওয়া যাক। আর এই যে দেখো বোন হচ্ছে আজকে তো ক্রিসমাস, তার জন্য ঠাকুরের জন্য কেক নিয়ে এসছে, ছানার কেক। দেখা দেখা এই যে ছানার কেক নিয়ে চলে এসছে সকালবেলায়। আর এই যে পাপা কি করছে, চলায়। তো এই ক্রিসমাসে যখন আমরা কেক খাবো, তো আমাদের গপু সোনা খাবে না, তোর জন্য গপু দেখো এখনো ঘুমাচ্ছে, ঘুম থেকে কিন্তু এখনো ওঠেনি। তো চলো, বোন এখন ওকে ঘুম থেকে ওঠাবে, যেহেতু আমি এখনো স্নান করিনি, তো বোনই ওঠাবে। আর এখন আমি হচ্ছে পাপাকে স্নান করাবো, কারণ পাপাকে অনেক দিন হচ্ছে স্নান করানো হয়নি। তো এখন ওকে স্নান করাবো। আর আমি মুখে এগুলো যে দাগগুলো দেখতে হচ্ছে, এগুলো দেখে কিছু না, একটুখানি আলুর রস মেখেছিলাম, ব্যাস এইটুকুনি। তো চলো, এখন আমার তরকারিটা বসানো হয়ে গেছে, আর পাপা তো চান করার জন্য রেডি, তাই না পাপা? চলো। তো এখন খাবো হচ্ছে আমি আমার ওষুধ খাবো। এই চো, এখানে আমি হাফ গ্লাস হচ্ছে যে হাফেরও হাফ গ্লাস একদম জল নিয়েছি। আর এই যে আমার ওষুধ। আসলে প্রচণ্ড লেভেলে আমার ঠান্ডা লেগে গেছে, সেই কারণে এই ওষুধটা, যেটা একদম বিচ্ছিরি খেতে। আর এই যে আমাকে 10 ড্রপ খেতে হবে। তো চলো, যেটা খেতে একদমই বিচ্ছিরি, বিকট খেতে। শুধুমাত্র নিজের শরীরের জন্য খেতে হচ্ছে, আদার্স একদম আমার ওষুধ খেতে ভালো লাগে না, বিচ্ছিরি লাগে ওষুধ খেতে, কিন্তু কী করবো, খেতে হবে। তো চলো এখন পাপাকে স্নান করে দেখি। পাপা কোথায় গেল? পাপা চলো 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 চলো। এই যে পাপার নতুন শ্যাম্পু, এখন পাপা এই যে শ্যাম্পু দিয়ে স্নান করবে। চলে এসো, ওমা পাঠাও, আসো 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 আসো, চলে এসো চলে এসো চলে এসো চলে এসো চলে এসো চলে এসো বাবা, চলে এসো চলে এসো চলে এসো চলে এসো চলে এসো। রোদে 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 স্নান হবে, স্নান হবে। যে এখন পাম্প চালিয়েছি, আর এখন হচ্ছে ওকে ঠান্ডা ঠান্ডা জলে স্নান করাবো না, এখন পাম্প চালিয়ে দিলাম। আয় চলে এসো চলে এসো বাবা, চলে এসো চলে এসো, পালিয়ে এসো আমার কাছে, চলে এসো বাবা। দেখেছো স্নান করতে চায় না, ওই দেখো দরজা খুলছে, একদম স্নান করতে চায় না। এই চলাই চলাই চলে চলাই, তাড়াতাড়ি আসো। দেখো ওরে চান করতে রাখছি, আর ও কিরকম ভাবে ঘুরে বেড়াচ্ছে। পাপা দেখো, আমাকে ওইখান দিয়ে উকি মেরে দেখে রাখছে, ওই দেখো, এই যে, এই কই রে, ওই যে, এদিকে আয়, চান করবি, আয় তাড়াতাড়ি আয়, চলে আয়। ডাকছি ওকে, আর ও ওখানে ঘুরু 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 করে বেড়াচ্ছে। কি হলো? এখন হচ্ছে বাবা হচ্ছে পাশে বাড়িতে ফোন ফেলে চলে গেছে, ওই জন্য মা আনতে গেল। আর এখন হচ্ছে আমি এনাকে চানটা করাই, ঠিক আছে, কিন্তু তোমাদেরকে আজকে ভিডিওটা আমি দেখাতে পারবো না, তার একটাই কারণ কি, আমার স্ট্যান্ডটা হচ্ছে মামার মেয়েটা নিয়ে গেছে, ভিডিও স্ট্যান্ডটা। তো সেই কারণে এখানে কোথাও রাখার জায়গা নেই, দেখতে পাচ্ছ চারিদিকে বালতি ভরে রাখতে হয়েছে আমাদেরকে, কারণ কি আমাদের পাম্পের জলটা মানে পাম্পটা খারাপ হয়ে গেছে, শুধুমাত্র ডাইরেক্ট জলটাই চলে। তো সেই কারণে না পাপা, এবার হচ্ছে আমার পাপা স্নান করবে, আর তারপরে আমিও স্নান করবো না, বসে গেল। তো চলো পাপাকে আগে স্নান করে দিই, তারপরে আমি তোমাদের সাথে আবার ফিরে আসছি। তো একে স্নান করাটা এখন আমার অনেকটা টাইম লাগবে না, বলে বাই, আমি ফিরে আসছি স্নান করার পর।
তো দেখো আমার গোপালও কিন্তু সান্টা ক্লজ সেজে গেছে, আর ও কিন্তু কেক খাওয়া হয়ে গেছে। আমাদের 3 গোপু সোনারই কেক খাওয়া হয়ে গেছে, সব ঠাকুরদের কেক খাওয়া হয়ে গেছে। তো চলো এখন বাজছে কিন্তু 9:30, আর আমি করবো আমার টিফিন। আর টিফিনে করবো একটুখানি রুটি, কারণ ভাত খাই না আমি দুপুরে। দুপুরে ভাত খাই না, তো চলো একটুখানি রুটি মাখি। আর আমার মায়ের অবস্থা দেখো, সবজি কাটতে কাটতে কানে পালক দিয়ে সুসুরি দিচ্ছে। আর এই যে কেকটা প্রসাদটা দিয়েছে, আবার এটাকে এখানে রেখে দিয়েছে। তো চলো এটা বাদে আমরা সবাই খাবো। এখন হচ্ছে আমি আটাটা মেখে নিই, তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি। এইদিকে দেখো চান করেছে, স্নান করে এখন চলে এসেছে প্রসাদ খেতে, কেক খেতে। বাবা রোদ পোয়াতে গেছিল, দি দৌড়ে দৌড়ে চলে এসেছে। রাগে রাগে খাচ্ছো? রাগে 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 খাচ্ছো? হ্যাঁ তুমি রাগে রাগে খাচ্ছো? আরে হামি দাও, একটা হামি দাও, দেবো একটা হামি দাও। আরে হামি দিও, কোনো হামি দেবে না কেক খাবে? আমাকে একটা হামি দাও। হাট, ও এখন কেক খাবে। হয়েছে? আর না, আর খেও না, আর না, আর খেও না, আর খেও না। নাও। ওই তো দিদি নিয়ে চলে গেল। এনা এনা যাও 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 যাও, যাও। মোটু মোটু এনা 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 মোটু এনা এনা তোমার কেক না, ওর কেক খাবে না, দাও খেতে হবে, ও দিতে হবে ওকে। মানে ওটাই তো বলছি যে আর দিও না, দিও না, অনেকটা খেলো। এ আর খেতে হবে না, বার্থডে হয়তো হাতে করে দিয়ে রাখতে হবে, তারপর খাবে ও। আর খেতে হয় না। দেখছে দেখো কেমন, আমাকে একটা হামি দিতে বললাম, পরে যখন যাবি না তখন আমি খাবো না তোর হামি। রোদ পুয়েছ? রোদ পোয়ানো হয়ে গেছে, কি ঢঙের রোদ পুইছে ও, ওই জানে। তো দেখো এখানে হচ্ছে আমার আটা মাখা কমপ্লিট। তো চলো এটাতে কটা রুটি বের হয় দেখি। দেখো এখানে হচ্ছে রুটিগুলো বেলে নিয়েছি, আর এই যে তাওয়া চাপিয়ে দিয়েছি। তো চলো এখন রুটিগুলো ফটাফট করে নিই। আর বেলে নিলাম এই কারণে, কারণ একটা বেলতে বেলতে আর হবে না। আর মা গেল, মা বেলে দিত, কিন্তু মা গেল সন্টুকে নিয়ে একটু রোদে, কারণ কি ওর গাটা একদমই শোকায়নি। তো চলো একবারে ফাইনাল রুটিগুলো করে নিই, তারপর তোমাদের কাছে ফিরে আসছি। তো যাবো তো পার্লারে, তো সেই কারণেই টিফিনটা করা। আর তারপরে হচ্ছে আমি রেডি হবো, দিয়ে বেরিয়ে যাবো। আর আজকে যেতে পারি চার্জে। তো চলো আজকে কি করছি না করছি পার্লারের ভিতরে গিয়ে তো আর ভিডিও করতে পারবো না। তো চলো তোমরা দেখতে থাকো। আমার গরম গরম রুটি করা কমপ্লিট, আর এটাকে একদম বাদ দিও, কারণ এটা ধরে গেছিলো আমি কথা বলতে বলতে। তার একটা পরোটা করে দিয়েছি। আর এই যে কালকে মা আমার জন্য রাতে ছোলার ডাল রেখেছিলো অনেকটা, তো ওটাই আমি এখন গরম করছি। বাবা ফোনটাই ভেপে যাচ্ছে, তো ওটাই এখন গরম করে নিচ্ছি হালকা করে। আর একটুখানি জল মিক্স করলাম যাতে একটু ঝোল ঝোলটা পাওয়া যায়, কারণ চাপ হয়ে গেছিলো প্রচণ্ড। তো চলো এরপর হচ্ছে আমি টিফিনটা করে নিই, তারপরে আমি একবারে রেডি হওয়ার সময় ফিরে আসছি। তো কত কোথায় দেখো দিদা এসছে, এখন দিদাকে প্রসাদটা দিচ্ছি বলে ওকেও এখন খেতে হবে। দিও না দিদা, অনেকগুলো খেয়েছে। মিশমি থাকো মাসি। তো চলো এখন আমি রেডি হয়ে গেছি, আর বাবা হচ্ছে এখন আসবে না, তো সেই কারণে আমাকে টোটো করেই যেতে হবে। তো চলো এখন হচ্ছে কেকটা নেব, তারপরে বেরোবো। চলো বেরিয়ে পড়েছি, আর একদম মুখটা বেকার হয়ে গেছে, কারণ কি একটা টিপও পরিনি, মাথাটাও আশ্রয়নি, দেরি হয়ে গেছে, তো বাবা আসবে না, তো ওই জন্য। তো চলো একবারে গিয়ে দেখা হচ্ছে। তো দেখো এখানে হচ্ছে আমি পার্লারে দিদিদের জন্য কেক নিয়ে নিয়েছি, তো বান্ধবীদের জন্য কেক নিয়ে নিয়েছি। এখন চলো টোটো ধরা যাক, তারপর যাব। তো ফাইনালি টোটো পেয়ে গেছি। তো দেখো আমি পার্লারেও চলে এসেছি। তো চলো এবার সব কিছু পরিষ্কার করা যাক, তারপরে নিজে রেডি হওয়া যাক। তো এটা হচ্ছে আমাদের পার্লারের ড্রেস, আর এখন রেডি হয়ে নিয়েছি। আর ভীষণ গরম লাগছিল, আর বাইরের রোদটাও কিন্তু ভালো লাগছিল, দুটোই ভালো লাগছিল। আর এখানে দেখো আমাদের পার্লারের পাশে কুকুরটা শুয়ে থাকে। আর সারাদিন কাজবাজ করার পর সন্ধ্যেবেলায় বসে পড়েছি আমি কেক আর চকলেট নিয়ে। তো সবাই মিলে খাবো। আর মৃদুলাদি আসেনি, মৃদুলাদির জন্য পরের দিন নিয়ে আসবো। আমরা এখন 3জন আছি, 3জনাই খাবো। তো চলো খেয়ে দিয়ে রেডি হব চার্জে যাওয়ার জন্য। সো দেখো খাওয়া দাওয়ার পর একদম কিছুক্ষণ পর রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এখানে দেখো ভাই চলে এসছে, তোমাদের দাদা ভাই চলে এসছে। তো এখন ব্যাগপত্র সব ঢোকানোর পর রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম। আর চার্জে গিয়ে দেখছি ভীষণ ভিড়। আমরা ঢুকেছিলাম পেছন দিক থেকে। তারপরে এই যে এখানে ছোটোখাটো একটু একটু মেলা বসেছিল। আর এখানে চার্জে যাওয়ার সময় আমরা ওই লাইনে দাঁড়িয়ে এখানে গোলাপ নিয়ে নিয়েছি। এখানে 4টে গোলাপ 10 টাকায় দিয়েছে, তারপর 2টো মোমবাতি নেওয়া হয়েছে। তো এই যে তোমাদের দাদা দেখো গোলাপগুলো নিয়ে নিল।
তো গোলাপগুলো বেশ বড় বড় ছিল, অনেকেই বিক্রি করছিল, কিন্তু আমরা গেটের সামনেটা এসেই নিলাম, যেহেতু যদি পড়ে যায় বা ঝরে যায় সেই কারণে। তো গোলাপগুলো একদম ফ্রেশ গোলাপ ছিল আর ভীষণ ভালোও ছিল। তো ভাই ভিডিওটা করে দিচ্ছিল। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। আর ভেতরে তো ভীষণ ভিড়, কী বিশাল যে ভিড় তোমাদেরকে ধারণা করে বলতে পারবো না। তো চলো যতটুকুনি পারছি তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি ভিডিও করিনি, ভিডিও করেছে তোমাদের দাদাভাই আর আমার ভাই মিলে, ঠিক আছে। তো কী করেছে না করেছে আমি এখনও পর্যন্ত ঠিকঠাক মতন দেখিনি, এখন আমি এডিট করতে বসে পড়েছি। তো যাই হোক, ভীষণই ভিড় ছিল, একদম পা ফেলার জায়গা থাকছিল না, মানে এতটা লেভেলের ভিড়। আর ভীষণ সুন্দর হয়েছিল কিন্তু। আর প্রতিবারই আমরা এই চার্চটায় আসি, সামনের বার দেখা যাক অন্য কোথাও যাওয়া যাবে। আর এই যে এই জন্মগ্রহণের এই জায়গাটা যখন দেখেছি, এটা প্রতিবারই দেখি, কিন্তু এতটাই ভালো লাগে যে ধারণার বাইরে। তো এখানে দেখো ভাই এখানে জুম করে ভালোভাবে ছবি তোলার চেষ্টা করছিল। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। তো তারপরে দেখো এখানে আমি আবার ঢুকতে গিয়ে ভেতরে পড়েই যাচ্ছিলাম, কারণ কি ভেতরেও ফাঁকা ফাঁকা থাকলেও ভীষণ ভিড়। যেই জায়গাগুলোতে দেখো তোমরা দেখতে পাচ্ছ লাইনের মতন হয়ে গেছে, আর এতটা ভিড় যে কোথায় গোলাপ দেব, গোলাপটা কোথায় পড়বে না পড়বে সেটার ভয়ে দিতেও পারছিলাম না। আর এখানে দেখো সুন্দর লাইটিং করা হয়েছে। তো চলো এবার এখানে গোলাপটা দেওয়ার পর আমরা বাইরে যাই, কারণ ভীষণ সাফোকেশন হচ্ছিলো। তো আমার যেহেতু ঠান্ডা লেগেছে, তো সেই কারণেই ওরকম লাগছিল। আর এখানটা তো প্রতিবার ভালো করে ছবি তুলতে পারি, বাট এবারে ছবি তুলতে ভালো করে পারিনি, কারণ কি প্রচুর ভিড় ছিল, তো তোমরা দেখেই বুঝতে পারছো। তো তারপরে আমি, আমার ভাই আর তোমাদের দাদাভাই তিনজনা মিলে গোলাপটা দিয়ে দিলাম, আর বাইরেও দিয়েছি। তো এইখানে তোমাদের দাদাভাইও দেখো দিয়ে দিল। আর এতটা ভিড় না যে ঠেলা ঠেলি এইভাবে, মানে ভালো করে না ভিডিও করতে পারছি একটু, না ফটো তুলতে পারছি। তারপরে এই যে বাইরে যেখানে ক্যান্ডেল ধরাবো সেই জায়গাটাতেও ভিড়, মানে কোনো জায়গায় একটু পা রাখার মতনও জায়গা নেই, আর কেউ সরছেও না। তো যাই হোক, যেমন তেমন করে হয়েও একটুখানি সামনেটা জায়গা পেলাম। তারপরে এই দিদিটাকে দিয়ে দিলাম, এই দিদিভাইটা ওখানে গোলাপটা রেখে দিল। আর যাই হোক, এখানে আমি একটু ক্যান্ডেলটা ধরাতে পারলাম যাই হোক করে, বাট একটা ফটো না ভিডিও না কিচ্ছু তুলতে পারছিলাম না। আর এত ছোট ছোট বাচ্চাগুলো সব একদম সামনেখানে চলে আসছিল। আর এটা হচ্ছে মেন যে টেম্পলটা, সেই জায়গাটা, এখানেই হচ্ছে মেন ঠাকুরটা রয়েছে, যীশু খ্রিস্টের মূর্তিটা। তো এই জায়গাটাতে মানে এবারে প্রত্যেকটা জায়গাতেও গেলবারে তাও বা ভিডিও ফটো তুলতে পেরেছিলাম, এবারে প্রত্যেকটা জায়গাতেই ভিড় ছিল। আর কাউকে মানে ফটো তোলার জন্য বা ভিডিও করার জন্য দাঁড়াতে বারণ করছিল, তো সঙ্গে সঙ্গে সবাইকে চলে যেতে বলছিল। তাও তোমাদের দাদাভাই এখানে ভিডিওটা তুলেছে একটু কষ্ট করে, কারণ কি প্রচণ্ড ভিড় ছিল, সেই কারণেই এই অবস্থা আজকে। আর দেখো তারপরে হচ্ছে যেখানে আর একটা রয়েছে, সেই জায়গাটাতে যে এত গিজ 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 লোক করছে, সিঁড়ি থেকে যে নামবো সেই ভয়েও মানে ভয়ে ভয়ে নামতে হচ্ছে, এতটা লেভেলের ভিড়। তো এবারে খুবই ভিড় হয়েছে, গেলবারে অতটাও ভিড় হয়নি, পুরো দুর্গাপুজোর মতন দেখো ভিড় হয়ে গেছে এখানেও। তো চলো এখানেও একটা ক্যান্ডেল আর গোলাপটা দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছ এখানেও কত সুন্দর একটা মূর্তি রাখা রয়েছে যীশু খ্রিস্টের। তো চলো এবার ওখানে ক্যান্ডেল মোমবাতি সব কিছু ধরিয়ে দেওয়ার পর বাইরে যাওয়া যাক। আর বাইরে যাওয়ার সময় আমরা এখানে সামনেখানটা দাঁড়িয়ে কিছু ফটো তুলেছিলাম আর ভিডিও করেছিলাম। আর এখন হচ্ছে আমরা একটু মেলাটা ঘুরতেও পারি নাও ঘুরতে পারি। তো তারপরে তোমাদের দাদাভাইকে বললাম যে না, এখানে আর মেলাতে কিছু ঘুরবো না, কারণ লাইনে দাঁড়িয়ে থেকেই আমরা সবটা দেখে নিয়েছি। আর এইখানে দেখো তোমাদের দাদাভাই আর আমার ভাই একটু বদমাশি করছিল। তারপরে আমরা চলে এসেছি হচ্ছে এখানে মোমো খেতে। তো মোমো খেতে চলে এসেছি। আর দেখো আমি, আমার ভাই আর তোমাদের দাদাভাই এখন গাড়িটা এখানে রাখে, যতই সামনে ভালো কোয়ালিটির মোমো থাকুক না কেন, আমাদের এই ফুটপাথে এই কাকার দোকানে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই যে দেখতেই পেলে সামনে ওয়াও মোমো ছিল, ওয়াও মোমোর থেকেও কিন্তু এখানে ভীষণ টেস্ট। তো এই যে তোমাদের দাদাভাই গেছে আনতে,
তো যাই হোক, তারপরে দেখো খেতে আরম্ভ করে দিয়েছে তোমাদের দাদাভাই। আর আমি হচ্ছে ভাইয়েরটা ধরেছিলাম, ভাইকে বললাম ভিডিওটা একটু করে দে। আর মোমোটা খেতে কিন্তু দারুণ, চিকেন মোমো নেয় 1 প্লেট 60 টাকা। তো তারপরে হচ্ছে এই যে ছানার কেক নিয়ে এসে দিয়েছিলো তোমার দাদাভাই আমাকে। আর আমরা নেমে পড়েছি বাড়িতে। আর এই দেখো আমার পাপা চলে এসছে আদর খেতে, যেহেতু দাদাভাই এসছে। তো দেখো ও দাদাভাইকে ধরে চেটে একদম কী বলবো, ভীষণ ভালোবাসে। তো যাই হোক চলো, এবার হচ্ছে আমার ব্যাগ কোটো কাটা যা নিয়ে গেছি, টিফিন বক্স পেপিং বক্স সব নামানো যাক। আর পাপা এখানে একটু বদমাশি করছিল, আর পাপার চোখটা দেখো কেমন লাগছে। তো যাই হোক, তো চলো এরপর হচ্ছে বাড়িতে যাওয়া যাক। আর তোমাদের দাদাভাইও বাড়ি চলে গেল। আর এখানে হচ্ছে আমার ভাই সন্টুকে নিয়ে গেল। আর সন্টু দেখো বারবার আসা যাওয়া করছে, আর ওর চোখটা দেখো কত লাইট লাগছে, তাই না? আর এখানে তোমাদের দাদাভাই বলছিল আয় একটু কোলে নিয়ে, আর পালিয়ে যাচ্ছিলো বদমাশিটা। তো যাই হোক, তো চলো, তোমাদের দাদাভাই চলে গেল ওদিকে, আর আমরাও বাড়িতে চলে এসেছি। তো চলো, এই যে দেখো মায়ের জামাই মায়ের জন্য হচ্ছে ছানার কেক পাঠিয়েছে, এখন খাবে। আর এই মহারানীর খিদে পেয়ে গেছে, ওই জন্য দেখো ভেগটা তোমরা দেখো, কাজের মাসির থেকে কোনো কিছু কোনো অংশে কম নয়, ঠিক আছে? দেখে এসে ঘরে এসে বলে না কাজের মাসি বলে কল্পনা ছোট মেয়েটা কত সুন্দর দেখতে। বাবা আমাদের গুটগুটি কই? এ মা কি খাচ্ছে পাপা? ওই দেখ, ওই দেখ, ওই দেখ মা কি খাচ্ছে, ওই দেখ, ওই দেখো কি খাচ্ছে গো। এই কি খাচ্ছ তুমি? আর একজন এসে হাত মুখ না ধুয়ে গেম নিয়ে বসে পড়লো। ও আর দেখো এটা হচ্ছে বাবা নিয়ে এসছে কালকে রাতে নিয়ে এসছে, এই একটা, আর এই হচ্ছে বাবুজির এটা সেটটা। এটা তো ভালো হবেই যেহেতু বাবুজির। আর দেখো আমাকে ছাড়াই কতগুলো খাওয়া হয়ে গেছে, ঠাকুমাকে দিয়েছি, বাবাকে দিয়েছি, আমরা খেয়েছি। এখন চলো আমি একটুখানি কেক খাবো, তারপরে হচ্ছে ভাত খাবো। আর আবার আমার কাশি শুরু হয়ে গেছে, আমাকে ওষুধটা আবার খেতে হবে। তো চলো এখন, তো চলো এখন হচ্ছে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বাই। আজকে